আসসালামু আলাইকুম। ক্যানভা দিয়ে কিভাবে 10 মিনিটের ভিতরে 50টা বা 60টা শর্ট ভিডিও বানাবেন, তার টোটাল প্রক্রিয়াটা এখন দেখাবো। টোটাল প্রক্রিয়াটা হলো, এটা আপনি তার জন্য প্রথমেই আমি আপনাকে একটা দেবো, প্রম্পট দেবো। এই প্রম্পট আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এইটা নিয়ে কপি করবেন এবং এখান থেকে চ্যাটজিপিটিতে যাবেন। যাওয়ার পরে জাস্ট কপি পেস্ট করবেন, এরকম কপি পেস্ট করবেন। এখান থেকে ইন্টার দেবেন। ইন্টার দিলে এরকম আসবে যে টপিক ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এবং এখানে 50টা ফ্যাক্টর বিষয়ে আমি বলছি। তো এরকম 50টা ফ্যাক্টর। এরপর আপনি ক্যানভায় যাবেন। ক্যানভায় গিয়ে ধরেন আমি এখানে হোমে গেলাম, আমি নতুন করে দেখাচ্ছি। আমি হোমে যাব, এখান থেকে টেমপ্লেটে, এখান থেকে আপনি ভিডিওতে যাবেন। ভিডিওতে যাওয়ার পরে যে কাস্টমার যাবেন, এখান থেকে ইঞ্চি দেবেন 9/16 ইঞ্চি, যেহেতু শর্টের সাইজ হলো এই যে 9/16, এটা দিলে হবে, এবং ইঞ্চি, এবং ক্রিয়েট ডিজাইন দেবেন, এভাবে দেবেন। দেওয়ার পরে আমি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো এখানে ক্লিক করে এখান থেকে এলিমেন্টে যাবো, এখান থেকে সানসেট দেবো। সানসেট দিলাম এবং এখান থেকে এটা নিলাম। নেওয়ার পরে আমি অল্টার ক্লিক করে বড় করে দিলাম, এবং এখান থেকে আপনি যদি অল্টার ক্লিক না করেন, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাবেন। আপনি যদি চান যে না আপনি এখানে এবং এখানে এবার বাড়িয়ে দেবেন, সেটা করেন। এবার আমি চাইছি সূর্যটা মাঝখানে রাখবো। তো এখানে যদি থাকে এই এখান থেকে থাকবে ওকে, ডিউরেশন দিই। আমি যদি এটা দেখি, এখান থেকে শুরু হবে এবং এখান যে অস্ত যাবে। হ্যাঁ, আমি যেটা চাইছি এটা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, এবার দেওয়া যাবে। দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে আমি টেক্সটে যাব। এখান থেকে হেডলাইন দেব টপিক। টপিক দিলাম, এখানে রাখলাম। এখান থেকে আমি এটা ইফেক্টে যাব, এখান থেকে আমি এটা দেবো, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ইফেক্ট দেবো। হ্যাঁ, কালার হয়ে গেছে, ওকে। যদি না পারেন তাহলে ইফেক্টে যাবেন, এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড ক্লিক করে এখান থেকে আপনি কালো দিয়ে দেবেন, তাহলে এখানে কালো হয়ে যাবে। এরপরে আমি আবার অ্যাড হেডিংয়ে যাব, এখানে দেবো পার্ট অন পার্ট অন সরি অন পার্ট অন দিলাম। এই পার্ট অন দিলাম। পার্ট অন দেওয়ার পরে এখান থেকে আমি এটা আবার করতে যাবো, ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে আমি এটা দেবো আউটলাইন করে, এবং এখান থেকে একটু যদি বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলাম। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালো করে দিই। আচ্ছা, এই এলাম, ফার্স্ট পার্ট দিলাম, ওকে। এখান থেকে ধরে ডাবল ক্লিক করে দিলাম, এবং এখান থেকে নামিয়ে দিলাম, এবং এখানে নাম দিলাম 2, ডিলেট দিলাম, 2 দিলাম, ওকে। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। এখন আমি চেয়ে দিয়েছি এই ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা আলাদাভাবে শো করবে। তো আমি একটু অ্যানিমেশন দিয়ে দিই, এটা একটা অ্যানিমেশন দিলাম, এবং ফার্স্ট পার্টের একটা অ্যানিমেশন দেবো, এটা দিয়ে দিলাম, এবং সেকেন্ড পার্টের একটা অ্যানিমেশন দেবো, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন 13টাই গেল। আমি একটু যদি আচ্ছা, ওকে। এখন যে এখান থেকে যখন আমি এটা ধরেন আউটলাইনে যখন হবে ট্রফিক দেবেন, তখন এখানে শো করবে। এখান থেকে আমি ডিউরেশন ক্লিক করলে বাম সাইডে বড় আকার হয়ে যাবে। হ্যাঁ, তখন এটা আপনি এডিট করতে সুবিধা হবে। তারপর এখন আমার যে মেইন কাজ সেটা হলো এই যে ট্রফিক আর ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। তো আমি এখন যাব অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে আমি এই যে ক্রিয়েট বাল্কে যাব। এখান থেকে ক্রিয়েট বাল্কে যাওয়ার পরে এই যে ইন্টার ডাটা ম্যানুয়ালি এখানে ক্লিক করব। এখানে যাওয়ার পরে এই যে প্রথম যে নামটা এখানে যাবে, তাই আমি একটু চ্যাটজিপিটিতে যাই। এখানে গেলাম, যাওয়ার পরে আমি টোটাল এই যে টপিক থেকে কপি করব, এ পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমি আবার আমার যে বাল্কের এটা
সরি এখানে যাবে, এই যে নেমে যাবে পেস্ট করে দেবো। তো সবগুলো পেস্ট হয়ে গেল, ঠিক আছে। পেস্ট হয়ে গেলে আমি এখানে ডান দিয়ে দেবো। ডান দেওয়ার পরে এখানে বাম পাশে শো করবে, বাম পাশে এখানে রাইট সাইডে ক্লিক করে এখানে একটু কাজ আছে, সেটা হলো আমি চাইতেছি যে আমার ফার্স্ট পার্টের পরে সেকেন্ড পার্ট শো করবে। তো ফার্স্ট পার্ট যদি আমি ছোটো করি, মানে এই সাইজটাকে আমি ছোটো করে দিলাম, আর সেকেন্ড পার্ট গেলে দেখেন এটা বড় দেখা যায়, তাই আমি এটা চাইতেছি এটা এদিকে দেবো। তার মানে একটার পর একটা শো করবে, এটা চাইতেছি। তাহলে এখন মিডল বরাবর হয়ে গেল, আমি এটা একটা ছোটো করি, হ্যাঁ এখন মিডল বরাবর, তাহলে একটার পর একটা শো করবে, এটা চাইতেছি আমি একটার পরে ফার্স্ট পার্টের পর সেকেন্ড পার্ট শো করবো, ঠিক আছে। এটা যদি আমি অ্যানিমেশন দিছি, হ্যাঁ অ্যানিমেশন দেওয়া তাই গেল। এরপরে ট্রফিক যদি ট্রফিকটা এভাবে থাকবে, অসুবিধা নেই। তাই আমি রাইট সাইডে ক্লিক করলাম, এখান থেকে আমি কানেক্ট ডাটা, এখান থেকে ট্রফিকটা ধরাই দেবো এবং এখান থেকে এটা গেল। এরপরে দ্বিতীয়টা ফার্স্ট পার্টে যাবো, এখন রাইট সাইডে যে কানেক্ট ডাটা, এখানে যে আমি ফার্স্ট পার্ট ধরাই দেবো। তারপর আমি এখানে ক্লিক করে তারপরে যাব এখানে পার্ট টুতে যাবো, এখান থেকে কানেকশন দিয়ে পার্ট টুটা ধরাই দেবো। হ্যাঁ, এরপরে আমি এখান থেকে অ্যাডভান্স অপশনে যাব, এখানে এই যে 50 ইন্ডিভিজুয়াল ডিজে আছে, এটা ক্লিক করে আমি কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পরে আপনার 50টা আসবে। এখান থেকে যদি আমি এটা ছোটো করি, কন্টিনিউ, এখানে লেখা আছে জেনারেট 50 ডিজাইন, জেনারেট 50 ডিজাইন, এই যে অপশনটা এখানে জেনারেট 50 ডিজাইন লেখা আছে, আমি এটা ক্লিক করবো। ওখান থেকে ক্লিক করার পরে যে 50 ডিজাইন, এই যে ভিউ ইন ফোল্ডারে শো করবো। ক্লিক করবো, এখানে ক্লিক করার পরে যে আমার 50টা ব্যাকগ্রাউন্ড কিন্তু একই শো করতেছে। আমি যদি এটার উপর ক্লিক করি, তাই দেখতে পারবো যে আমার এই যে গার্লস বইটা, আচ্ছা দেখি কেমন দেখায়। আমি যদি একটু এখানে যেটা ডিউরেশন দিতে হবে, এখানে যাই ফ্যাক্ট, আমি যদি একটু ব্যাগে যাই কন্ট্রোল জেড দিই, আচ্ছা এখানে আমি যদি আবার জানতে পারি এই গার্লস ফ্যাক্ট, এখান থেকে যদি আমি এলিমেন্টে যাই, এখানে সানসেটে যাই, এখানে যে আমি আপলোডেড এই অডিও ট্র্যাকটা, আপনি চাইলে ইউটিউব থেকে নিতে পারেন। একটা পার্ট সকলে, ঠিক আছে। এভাবে করে আপনি 50টা ডিজাইন করতে পারেন, ইজিলি করতে পারেন, এটা কোনো ব্যাপারই না, এটা যে কেউ করে। তো এরপরে আপনি এখান থেকে শেয়ারে যাবেন। তো আপনি যদি ইউটিউব থেকে ডাউনলোড করতে চান, তাহলে আমি যাবো ইউটিউব স্টুডিও, এখানে গেলাম, যাওয়ার পরে এই যে অডিও লেভেল দেখেন যাব, এখান থেকে আপনি যে ইফেক্টটা লাগবে, ধরেন আমি একটা এক্সাম্পল স্বরূপ এটা ডাউনলোড করি, ডাউনলোড করলাম। এই যে এটা ধরে নিয়ে আমি এই যে ক্যানভা বাল্ব আছে, তাহলে আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে, এখানে বসিয়ে দেবো। আমি এইটা একটু মিউট করে দিই, যেহেতু মিউট করে দিই। আচ্ছা আমি তাহলে আমি যদি এখানে সাইড তার এটা আপলোড আসবে, আমি আপলোডে যাবো, যাওয়ার পরে ওটিতে যাবো, তাই একটু দেখবো এইরকম সাউন্ড আমি এটা এখানে। আচ্ছা এখান থেকে আমি এটা ক্লিক করবো এবং এখান থেকে আমি এটা এখন দাঁড়াই দেবো। তাহলে আমি দেখি একটু সাইলেন্ট করে দিই, যেহেতু এটা আপাতত লাগতেছে না, সাইলেন্ট করে দিলাম। আমার যেটা মেজারটা দেখি, এটি একটু দেখতেছি, প্রথমে কিন্তু আমরা এটা
আপলোড করার পরে তারপরে এখান থেকে এন্টার করতে হবে প্লেস ফ্যাক্ট। এটা টোটাল করতে এরপর আমরা এখান থেকে শেয়ার যাবে, ডাউনলোডে যাবে, ডাউনলোডে যে সার্চ হবে সেভ করে দিলে হবে। ওকে, এইটা হলো টোটাল প্রক্রিয়া। এটা ফেসবুকে 10 মিনিটের ভিতরে যে কীভাবে 50টা ইউটিউব শর্ট ক্রিয়েট করবেন তার টোটাল প্রক্রিয়া এখন দেখালাম। আসলে এভাবেই আপনারা ভিডিওগুলো বানাবেন, মানে এভাবেই আপনারা যে ইউটিউব শর্টগুলো বানিয়ে আপনারা ফেসবুক থেকে ব্যাপক পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন।